কি ব্যাপার, তুমি কালকে না তোমার বাবার বাড়ি গেলা, বললা কয়েকদিন থাকবা, আজকে হঠাৎ চলে আসলা যে? ওইটা তো এখন আর আমার বাপের বাড়ি নাই, আমার ভাইয়ের বউর বাড়ি, তাই চলে আসলাম। লজ্জা থাকলে আর কোনোদিন যাবো না ওই বাড়িতে। কি বলো, একদিনে এমন কি হয়ে গেল যে ওই বাড়িতে আর যাবা না? বাসায় যাওয়ার পরে ভাবি দরজা খুলে দিল। আমাকে দেখে ভাবির মনটা খারাপ হয়ে গেল। মনে করলাম মেয়ে মানুষ সারাদিন কাজ কাম করছে, তাই হয়তো বা মনটা খারাপ। সারাদিন আর আমার সাথে কথা বললো না। রাত্রে ভাইয়া বাসায় আইছে, ভাইয়ের সাথে খুব মেজাজ দেখাইতেছে। কেন, ভাই ভাবির মধ্যে আবার কি ঝামেলা হয়েছিল? বলতে পারি না। ভাবি খেয়ে শুয়ে পড়ছিল, ভাই ভাত বেড়ে আমাকে ডাকলো, আমি ভাই বাচ্চারা একসাথে খেলাম। ভাবিকে ডাকলাম, ভাবি আসলোও না, কথাও বললো না। কিছুক্ষণ পরে আমি ঘুম থেকে উঠে ভাবির রুমের পাশ দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলাম। দেখলাম ভাবি ভাইয়ের সাথে খুব মেজাজ দেখাচ্ছে, খুব খারাপ খারাপ কথা বলতেছে। বলছে তোর বোন এই বাড়িতে আসছে কেন, তোর ভাগনা ভাগ্নি এই বাড়িতে আসছে কেন, তোর ভাগনা ভাগ্নি যে সুপার পর উঠে লাফালাফি করতেছে, জানে এই সুপার দাম কত? তোর বোনকে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে বোনের বাড়ি যা দেখে আসবি। তোর বোন যদি আর এখানে আসে, আমি আর এই বাড়িতে থাকবো না। এগুলা বলতেছিল। এসব কথা শোনার পরে আমি মেনে নিলাম এ বাড়িতে আর আমি আর থাকবো না। চিন্তা করলাম ভাই ভাবির সংসারে ঝামেলা বাড়িয়ে লাভ নাই, তাই চলে আসলাম। একটা কথা ভেবে খারাপ লাগে জানো, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হইলাম সেই বাড়িতে আমার কোনো মূল্যই নাই। বাড়ির সবার ছোট ছিলাম আমি, সবাই খুব আদর করতো। এখন সেই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই, সব এখন ভাবির ইশারায় চলে। মন খারাপ করো না, আমি আছি তো। বাপের বাড়ি যেতে মানা করলেই তো তোমার মাথা খারাপ হয়ে যায়। মনে করো সেখানে কি না কি হয়ে গেল। আজকে আমি বুঝতে পারলাম একটা মেয়ের সুখ শান্তি জান্নাতি হচ্ছে স্বামীর সংসার। স্বামীর সংসারের মতন শান্তি পৃথিবীতে আর কোথাও মিলে না। আরে থাক, আমিও তো কত সময় তোমার সাথে রাগারাগি করি। তুমি যেমন আমার সাথে রাগারাগি করো, তেমন আমাকে ভালোবাসো। অসুস্থ হলে আমাকে সেবা করো, আমার যখন যা লাগে তুমি তাই এনে দাও। তাই আজকে আমি একটা কথা বুঝতে পারলাম, স্বামী ধনী হোক বা গরিব হোক, স্বামীর সংসারই হচ্ছে একটা মেয়ের প্রকৃত জান্নাত। এই পৃথিবীতে স্বামীর মতন কেউ ভালোবাসবে না, স্বামীর মতন কেউ দায়িত্ব নিবে না। আজকে এই কথাটা আমি ভালো মতন বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।